কলকাতা টিভির প্রশ্নে অ্যালার্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কলকাতা টিভি প্রশ্ন করলে তিনি উত্তর দিতে চাইলেন না, সেই ছবি দেখাবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী, কি বলছেন একবার শুনি। সকাল থেকেই তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচনী আমি আপনাকে সকাল থেকেই তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচনী আমি আপনাকে একদম জেনারেল কেমন দেখছেন সকাল থেকে সেটা বলুন। একটা প্রশ্নের উত্তর আমি কলকাতা টিভিকে দেবো। দেবজ্যোতি ঘোষ, দেবজ্যোতি প্রতিনিধি, যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করতে যাচ্ছিলেন, কেমন ভোট হচ্ছে সেটা দেখতে চাইছেন, সেটা তার কি মন্তব্য সেটা জানতে চাইছিলেন, উত্তর দিলেন না। দেবজ্যোতি রয়েছেন আমার সঙ্গে। দেবজ্যোতি, কি হলো? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো উত্তর দিতে চাইলেন না, কেন? কি বক্তব্য? দেখো, এদিকে সকাল থেকেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত মাথা গরম করছেন। বারবার তিনি বিক্ষোভের সামনে পড়ছেন। কখন তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, হলদিয়াতে একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম এবং একাধিকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই তিনি কলকাতা টিভির যে বুম, সেই বুম তিনি সরিয়ে দিয়েছেন এবং কোনো প্রশ্নের তিনি উত্তর দিতে চাইছেন না। এবং যেভাবে সোনাচূড়ার মতো বিভিন্ন জায়গাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে ছাপ্পা ভোট পড়ছে তা নিয়ে প্রশ্ন করালেও তিনি এড়িয়ে গেছেন এবং কলকাতা টিভিকে কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি। তবে কেন তিনি চাননি তার কোনো তার ব্যাখ্যা তিনি করেননি। তবে অত্যন্ত কলকাতা টিভির ওপর বিরক্ত তাকে দেখা গেছে। কেন কলকাতা টিভির ওপর তিনি এইভাবে রিয়াক্ট করলেন তা নিয়ে কিন্তু কোনো মন্তব্য কেউ করতে চাননি। তবে সকাল থেকে অত্যন্ত বিক্ষোভের মধ্যে পড়েছেন যে তাকে তিনি যেখানেই গেছেন সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছেন, কোথাও তাকে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। তাতেই যথেষ্ট তিনি চেপে রয়েছেন এবং তারই কার্যস্বরূপ কিন্তু কলকাতা টিভির এইভাবে বুম তার মুখের কাছ থেকে তিনি সরিয়ে দিলেন। কোনো প্রশ্নে তিনি উত্তর দিতে চাইলেন না। তার সঙ্গে একাধিকবার প্রচেষ্টা করা হয়েছে তার সঙ্গে কথা বলার, যে কিভাবে নির্বাচন চলছে তমলুকের। তবে তিনি কোনো উত্তর তিনি দিতে চাননি। কেন তিনি উত্তর দিতে চাননি তার প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন, যেহেতু তিনি একাধিকবার তার সঙ্গে প্রচেষ্টা করার পরেও তিনি উত্তর দেননি। স্বভাবতই তার কাছে কোনো উত্তর নেই, কারণ যেভাবে সকাল থেকে তিনি বিক্ষোভের মধ্যে অতি সাধারণ প্রশ্ন করেছিল তো দেবজ্যোতি, যে কেমন ভোট হচ্ছে কি দেখছেন, সেটারও উত্তর দিতে পারলেন না। দেখো, সকাল থেকে যেভাবে বিক্ষোভের মধ্যে তিনি পড়েছেন তাতে যথেষ্ট তিনি মাথা গরম করে ফেলেছেন বেশ কয়েকটি জায়গাতে এবং তিনি কলকাতা টিভির বোম দেখে যারা সত্যের কথা বলে এবং সত্যের কথা বলে সেই সত্যের সামনে তিনি দাঁড়াতে চাইলেন না। সেই জন্যই তিনি অ্যাভয়েড করলেন এবং একাধিকবার তার শুনে প্রচেষ্টা করা হয়েছে, যে একবার শুধুমাত্র না একাধিকবার প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোবারই তিনি কোনো মন্তব্য করতে চাননি। বেশ দেবজ্যোতি, তুমি চেষ্টা করো আবারও তার সঙ্গে কথা বলার। আমরা চাইবো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মাথাটা একটু ঠান্ডা হোক, তারপরে যদি তিনি কলকাতা টিভির প্রশ্নের উত্তর দিতে পারেন। খুবই সাধারণ প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে চাইছেন না। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। আলিদা, কি বলবেন আপনি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, কলকাতা হাইকোর্টের আপনার দলে প্রার্থী, আপনারা নিজেরা আসেন এখানে, দেখেন যে আমরা সবারই মতামত তুলে ধরি, কি এত অসুবিধা কোথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের? আমাদের প্রশ্ন, সাধারণ প্রশ্ন করলো, কেন? উনি সঙ্গত কারণে